নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। পিতৃপক্ষের অবসানের পর শুরু হয়ে গিয়েছে মাতৃপক্ষ। হাতে গোনা মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তাই রিপাবলিক বাংলার সেরা সমস্ত পুজো আপনাদের সামনে আমরা তুলে ধরব। আমরা উত্তর কলকাতার পুজোগুলোর দিকে নজর রেখেছি, কেননা বাংলার সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কাশী বোসলেনের পুজো। এবার একটু গুটি গুটি পায়ে এগিয়ে যাই, কোথায় বলুন তো? হাতিবাগানের নবীন পল্লীর পুজো মণ্ডপে। এবার তাদের পুজো ৯১তম বছরে পদার্পণ করেছে। একদিকে যেমন ব্রেল পদ্ধতি, অর্থাৎ যে দৃষ্টিশক্তি হারানো মানুষগুলো কিভাবে তারা এই সুন্দর পৃথিবীটাকে দেখতে পাবে, সেই ভাবনা যেমন কাশী বোসলেনে, আর এবার হাতিবাগানের নবীন পল্লীতে হারিয়ে যাওয়া শিল্প সংস্কৃতি কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা সরাসরি যাব, আমাদের প্রতিনিধি প্রজ্ঞা রয়েছে আমাদের সঙ্গে। প্রজ্ঞা, বাংলার হারিয়ে যাওয়া শিল্প, সেই শিল্প সংস্কৃতি এবার পুজো মণ্ডপে কিভাবে তাদের ভাবনা রূপায়িত হয়েছে পুজো মণ্ডপে? প্রজ্ঞা। দেখো, আমি এখন দাঁড়িয়ে আছি হাতিবাগান, যেটা বলে উত্তর কলকাতার হাতিবাগানের নবীন পল্লীর পুজো। একটা সময় ছিল উত্তর কলকাতাকে বলা হতো থিয়েটারের মূল পৃষ্ঠপোষক। তার কারণ একাধিক থিয়েটার হল, যেমন মিনার্ভা, সার্কারিনা, রঙ্গনা এবং স্টার থিয়েটার, একাধিক থিয়েটার মানে চারিধারে ছিল উত্তর কলকাতার। কিন্তু ক্রমশ ধীরে ধীরে সেই থিয়েটার হলগুলি বন্ধ হয়ে যায়। তার বদলে জায়গা নিয়ে নিয়েছিল যে বিশাল বিশাল আবাসন। ঠিক এবার এই জায়গা থেকে দাঁড়িয়েই উত্তর কলকাতার সেই হারিয়ে যাওয়ার থিয়েটার পাড়াকেই তুলে ধরেছে নবীন পল্লী। যে ছবিটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে একাধিক সেই সব থিয়েটারের পোস্টারের ছবি। অত্যন্ত আকর্ষণীয় বিষয়টি, তার কারণ এইসব পোস্টার আর পাওয়া যায় না। এই পোস্টারগুলি হারিয়ে গেছে সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে। আর সেই সব পোস্টার দিয়েই কিন্তু মণ্ডপের যে বাইরে প্রবেশের পথ, এই দুধার কিন্তু সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন সেই বিখ্যাত একাধিক থিয়েটার। সেই থিয়েটারের পোস্টারগুলোও ছিল যথেষ্ট জনপ্রিয় সেই সময়। সেই সব বিরল পোস্টার দিয়ে সেজে উঠেছে এই মণ্ডপের মূল যে প্রবেশ পথের জায়গাটা, যে ছবিটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। আমি আমার ভিজে পিনাকিকে বলবো পেছনটা দেখাতে। ঠিক পেছনেই কিন্তু আবার তৈরি করা হয়েছে রঙ্গনা থিয়েটারের একটি অডিটোরিয়াম। এখানে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় লাইভ পারফরমেন্স চলবে এবং পুজো কমিটির ছেলেমেয়েরাই কিন্তু এখানে কখনো নটি বিনোদিনী, কখনো বিভিন্ন জনপ্রিয় নাটকগুলি বা থিয়েটারগুলি এখানে মঞ্চস্থ করবে। এবং মণ্ডপটাও আরেকবার আমি আমার ভিজে পিনাকিকে বলবো দেখাতে। এটা কিন্তু সেই হারিয়ে যাওয়া সার্কারিনা যে থিয়েটার হল, যার রং চটে আজ একদম ধূসর হয়ে গেছে, সেই সার্কারিনার আদলেই কিন্তু এই মণ্ডপটি তৈরি হয়েছে। সে মানে সেই যে পুরনো কলকাতার উত্তরের যুগেই সেই বিজ্ঞানের যুগে আমরা যেন আমাদের সেই বাংলার শিল্প সংস্কৃতিগুলোকে অনেকটা পেছনে ফেলে দিয়েছি। অনেক ধন্যবাদ। সরাসরি হাতিবাগানের নবীন পল্লীর পুজো মণ্ডপ তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি প্রজ্ঞা। আর এবার আমরা একটু অন্য পুজো মণ্ডপে ঢুমারি, কেননা ৯৯ বছরে পদার্পণ করেছে টালা প্রত্যয়ের পুজো। এবছর টালা প্রত্যয়ের থিম বিহীন। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন এই পুজো মণ্ডপের। উত্তর কলকাতা মানেই একটা সাবেকিয়ানার ঘন ঘটা ছিল, তবে তার সঙ্গে এবার পাল্লা দিয়ে থিমের ছোঁয়াও বিভিন্ন পুজো মণ্ডপে নজর কেড়েছে। ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে মানুষজনেরা ভিড় করা শুরু করে দিচ্ছেন, কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন এই পুজো মণ্ডপের। সরাসরি আমরা যাব, আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, একেবারে অন্যরকম ভাবনা, তাদের থিম হচ্ছে বিহীন। কিভাবে এই ভাবনাটাকে পুজো মণ্ডপে রূপায়িত করা হয়েছে? মুখ্যমন্ত্রী উদ্বোধনও করেছেন এই পুজো মণ্ডপের। কি কি বিশেষত্ব রয়েছে এই পুজো মণ্ডপের থিমে? অনুপম। দেখো, তোমায় জানিয়ে রাখি যে এবারে যে মণ্ডপ বা যে ভাবনা টালা প্রত্যয় ভেবেছে, এই ভাবনা উত্তর কলকাতায় এবার প্রথম বলা চলে, মানে গত কয়েক দশকে প্রথম। এবং কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। টালার এবারে ভাবনা রয়েছে বিহীন। স্বাভাবিকভাবে একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা কিন্তু টালা প্রত্যয় এবার করছে।
এবং তোমাকে জানিয়ে রাখি যে টালা প্রত্যয়ে যে এবারে যে থিম বা ভাবনা রয়েছে সেটা হচ্ছে মূর্ত এবং বিমূর্তর মধ্যে একটা মেলবন্ধন খুঁজে তোলার একটা প্রয়াস। সেই প্রয়াসের লক্ষ্যেই টালা প্রত্যয় এবার কিন্তু তাদের এই নতুন থিম ভাবনাকে রেখেছে। সবথেকে যেটা নজর কাটছে টালা প্রত্যয় তোমায় জানিয়ে রাখি ইনস্টলেশন, অর্থাৎ স্ট্রাকচারাল ইনস্টলেশন। যেভাবে গোটা মণ্ডপটাতে বিভিন্ন জায়গায় লোহার শেড এবং টিনের শেড বা টিনের যে কারুকার্য করা হয়েছে সেইটা কিন্তু টালা প্রত্যয়ের এবারে একটা ইউনিক ভাবনা চিন্তা। উত্তর কলকাতার অন্যতম বড় পুজো, কর্পোরেট পুজো যদি তুমি বলো, তাহলে টালা প্রত্যয়কে কোনো অংশে পিছিয়ে রাখা যাবে না। স্বাভাবিকভাবে টালা প্রত্যয়ের কিছুক্ষণ আগে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখনই তুমি এই টালা প্রত্যয়ে প্রবেশ করছো, ঠিক দুধারে এভাবে লোহার স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এই লোহার স্ট্রাকচার দিয়ে তারা যে এই যে বিহীন তাদের যে ভাবনা বা তাদের যে থিম, সেটাকেই মূলত তুলে ধরতে চেয়েছে। যত ভেতরে যাবে, কেন কর্পোরেট বলছিলাম, মণ্ডপে প্রবেশের পর থেকেই একেবারে একদিকে বিভিন্ন খাওয়া দাওয়ার স্টল রয়েছে, বিভিন্ন মেলার আনুষঙ্গিক জিনিস রয়েছে, সেটা যেমন থাকছে গোটা মণ্ডপ থাকছে এবং এই থিম এবং এই ভাবনার সাথে গোটা ব্যাপারটা তারা তুলে ধরার চেষ্টা করছে। আমি এবার একটু ভেতরে তোমাকে নিয়ে যাব। টালা প্রত্যয়ের ভেতরটা দেখো। এই যে বিহীনের কথা বলছিলাম আমরা, যে বিহীনের মাধ্যমে তারা একটা মূর্ত এবং বিমূর্তর যে মেলবন্ধন সেটাকে তারা তুলে ধরার চেষ্টা করছিল। সেটাই বেশ অনুপম, বোঝা যাচ্ছে একদিকে মূর্ত অন্যদিকে বিমূর্তর মেলবন্ধনে এই টালা প্রত্যয়ের পুজো মণ্ডপ সেজে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই পুজোর উদ্বোধন করেছেন আজ। তাদের ভাবনা এবার বিহীন। এবার শহর কলকাতার পাশাপাশি আমরা একটু পাড়ি দিই কোথায় বলুন তো, জেলাতে। কেননা জেলাতেও পুজোর জমজমাট যে একটা আবহ, সেই আবহ বারবার তুলে ধরেছে রিপাবলিক বাংলা। উত্তর 24 পরগনার দত্তপুকুরের শিবালয়ের বুড়িমার দুর্গাপুজো এবার 354 বছরে পড়েছে এখানকার পুজো। বুড়ি মায়ের পুজো ঘিরে রয়েছে অনেক ধরনের লোককথা, সাম্প্রদায়িক সম্প্রীতিও দেখা যায় এখানকার পুজোয়। দেখুন। রাজা কৃষ্ণচন্দ্রের বংশধর শিবচন্দ্র নৌকা বিহারে এসেছিলেন এই দত্তপুকুর শিবালয় এলাকায়। এখানে এসেই তিনি ঝড়ের মধ্যে আটকে পড়েন। সেখানেই তিনি ঘুমিয়ে পড়েন একটি পাড়ে। তখনই মা স্বপ্নাদেশ দেন তাকে মায়ের পুজো করবার। স্বপ্নাদেশ পেয়ে দেরি করেননি রাজা শিবচন্দ্র। দত্তপুকুরে তালপাতার কুঁড়ে ঘর বানিয়ে দেবী দুর্গার বোধন করেছিলেন কৃষ্ণপক্ষের শুরুতে। এরপর বসতিও গড়ে তোলেন রাজা। পরবর্তীকালে রাজা শিবচন্দ্রের নামেই দত্তপুকুরের এই অঞ্চলের নাম হয় শিবালয়। কৃষ্ণা নবমীতে মায়ের বোধন বসে যায়, শুক্লা নবমীতে গিয়ে পুজো শেষ হয়। মায়ের হাত এখানে দুটি, বাকি 8টি লুকোনো থাকে চুলের মধ্যে। সিংহ ও ঘোড়ার মিলিত রূপ থাকে সিংহ বাহিনীতে। থাবা সিংহের মতো হলেও দেহ ঘোড়ার মতো। চণ্ডী রূপে পূজিতা হন মা। 4টে পরিবার মিলে আমাদের পুজোটা হয়। 700-800 হাজার মতো লোকের দণ্ডিঘাটে অষ্টমীতে হোমের যজ্ঞের কলা খাওয়ার একটা প্রবণতা, যাতে সন্তানাদি না হয় তারা এসে যজ্ঞের কলা টলা খায়। এরকম ফলও হয়েছে বেশ কিছু। আমাদের এখানে যেমন বলি হয়, আখ, চাল কুমড়ো, কলা, এই সমস্তগুলো বলি হয়। এলাকাবাসীর কাছে খুবই জাগ্রত বুড়িমা। এই পুজোর মাহাত্ম্যের জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমান মন্দিরে। পুজোর কটা দিন এখন রায়বাড়ির সদস্যরাও। খুবই আনন্দ, প্রচুর লোক আসে, জন আসে, আত্মীয় স্বজনরা আসে, তখন এখানেই আমাদের সব কিছু আনন্দ হয়। তারাও আসে। বুড়িমাকে যখন বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয় তখনই ঠিক এখানে মাকে দাঁড় করানো হয়। এখানেই মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস হয়েছে, ঠিক এই উত্তর দিকে। কথিত আছে একবার পুজোর সময় মায়ের দর্শন পেয়েছিলেন রহমত। বিসর্জনের দিন দেবী মূর্তিকে সুতি নদীর আড়ং ঘাটে নিয়ে যাওয়ার সময় রহমত বাড়ি থেকে বেরিয়ে দর্শন করেছিলেন মাকে। আমাদের পাড়ার যারা আছে তারা হয়তো বুড়িমার ওখান থেকে ঘুরে আসার পরে সবাই দল বেঁধে ওখানে দাঁড়ায়, জানে বুড়িমা আমাদের এখানে আসবে। হ্যাঁ, আমরা ওখানে না গেলেও আমাদেরকে দর্শন দিয়ে তারপর মা যাবে। পারুই সম্প্রদায়ের মানুষ তারাই মাকে কাঁধে করে নিয়ে আসেন এই ঘাটে। বুড়িমায়ের বিসর্জন হলে তবে অন্যান্য জায়গার পুজোর বিসর্জন হয় সুতি নদীতে। উত্তর 24 পরগনা দত্তপুকুর থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা।
মানে একটা বনেদিয়ানার ব্যাপার থাকে, সঙ্গে দক্ষিণ কলকাতার থিমের ছোঁয়া। থিমের ছোঁয়া নাকি সাবেকিয়ানা, এই সমস্ত টক্করকে ভুলে আপনার আমার সবার পুজোই দেখুন রিপাবলিক বাংলার সঙ্গে। আমরা একটু উত্তর কলকাতায় চলে যাই। উত্তর কলকাতার অন্যতম বড় পুজো কাশী বোস লেনের দুর্গাপুজো। এবছর 87 বছরে পড়েছে তাদের পুজো। এবারের থিম দৃষ্টিকোণ। মণ্ডপে ফুটে উঠেছে ব্রেইল পদ্ধতির অক্ষর। দৃষ্টিহীন মানুষদের কথা মাথায় রেখে এই ভাবনা পুজো উদ্যোক্তাদের। চলুন ঘুরে দেখি উত্তর কলকাতার কাশী বোস লেনের সেই পুজো মণ্ডপের প্রস্তুতি। কাশী বোস লেন উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত এই পুজো। আর এই কাশী বোস লেনের এবছরের ভাবনা দৃষ্টিকোণ। তাদের এই ভাবনা প্রত্যেকটি মানুষের মনে ছাপ ফেলেছে, কারণ যারা চোখে ভালোভাবে দেখতে পায় না, যাদের দৃষ্টিশক্তি নেই, সেই সমস্ত মানুষকে আজকে তারা একসঙ্গে করেছেন। তো ফিজিক্যালি চ্যালেঞ্জ যে তারা আছে তাদের জন্য আজকে আমরা একটা স্পেশাল করিডোর করেছি। কেননা পুজোটা মায়ের কাছে, পুজোটা তো সবাইকার, সবাই সেই জায়গাটাকে অনুভব করুক, সবাই আসুক, সবাই দেখুক। একজন অন্ধকারে পড়ে থাকবে আর একজন আলোতে পড়ে থাকবে, তা তো হয় না। কাশী বোস লেন বরাবরই দর্শক বন্ধু পুজো এবং দর্শকদের জন্য ভালো লাগার মতন কিছু চেষ্টা করে তুলে ধরার। এবছরও আমরা করেছি। এবছরও আপনাদের আর বাংলার মাধ্যমে আমি বলবো যে আপনারা পুজোর সময় আসবেন। রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাজা তিনি কাশী বোস লেনের যে প্রতিমা, সেই প্রতিমার চক্ষুদান করেন। খুবই জনপ্রিয় হয়ে উঠবে বোঝা যাচ্ছে, কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি বিধবা আবার যে বিয়ে করতে পারে, মহিলা সশক্তিকরণের কথা বহু বছর আগেকার বলা, সেইটা নিয়েও থিম। শুধু তাই নয়, বাল্যবিবাহ প্রতিরোধ করা এবং বাল্যবিবাহ বিরুদ্ধের যে লড়াই, এই পুরো প্যান্ডেলটাই ব্রেল প্যান্ডেল। খুব অভিনব এই পুজোটা হলো। একটা সুন্দর পৃথিবীকে যখন ভাবি তখন কিন্তু মনের চোখ দিয়েই ভাবি, এবং তারা সবসময় মনের চোখ দিয়ে ভাবে। এবং আমার মনে হয় পুজোতে আমরা কখনো খুব একটা ভাবি না যে যারা দেখতে পায় না বা যারা কম দেখতে পায় তারা কি করে প্যান্ডেলগুলো বুঝতে পারবে, প্যান্ডেলের কনসেপ্ট বুঝতে পারবে, যে এত এত থিমের পুজো হয়, তারা তো দেখতে পায় না। কিন্তু এই কাশী বোস লেনের পুজো পুরোটা ব্রেলে লেখা রয়েছে। যাদের দৃষ্টিশক্তি নেই তারা কিন্তু এই ব্রেল পদ্ধতির মাধ্যমেই পড়াশোনা করতে পারে, পড়তে পারে। আর সেক্ষেত্রে এই ব্রেল পদ্ধতির মাধ্যমে গোটা মণ্ডপ সেজে উঠেছে কাশী বোস লেনের। ক্যামেরায় পার্থসারথী রায়ের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কাশী বোস লেন।